হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রূপার রান্নাঘরে। আজ আমি বানাতে চলেছি রসমালাই। আপনারা দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। 2টো প্যাকেট আছে, কেটে কড়াইতে ঢেলে দিচ্ছি। আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। এরপর আমি রুটিগুলোকে ঠিক করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে গ্লাস দিয়ে চেপে চেপে গোল গোল করে কেটে নিচ্ছি। সাইডগুলো রেখে দিচ্ছি। এটা দিয়ে পুর তৈরি করব, এটাও নষ্ট হবে না। এইভাবে কেটে নিচ্ছি। এমনি করে রুটিগুলো সব কেটে নিলাম। এবার দুধটাকে ফুটিয়ে ভালো করে বেলনি দিয়ে রুটিগুলোকে চেপে নিচ্ছি। একটু বেলে নিলে চেপে দিলে বেশ ভালো হবে। সবগুলো রুটি এইভাবে বেলনি দিয়ে বেলে নেব। দুটো একসঙ্গে করে নিচ্ছি, ভালো হবে ওর জন্য ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা যেমন খাবেন ঠিক সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবেন। আমি অল্প করে দিয়েছি। পুরটাতে চিনি দেবো কিছুটা, আবার পরে তুলে নিয়ে আবার দুধটাকে গাঢ় করে জাল দিয়ে নেব। তখন আবার কিছুটা দুধ চিনি দিয়ে দেব। দিয়ে দিলাম একটা এলাচ। এবার বাটির মধ্যে কিছুটা দুধ তুলে নিচ্ছি, রুটিগুলোর সঙ্গে মেখে নেব। চামচ দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রুটিগুলো ফেলে দেবেন না, এমনি করে মেখে নিয়ে, দুধটা কম হয়ে গেছে, দিয়ে দিলাম আর একটু দুধ। এটার মধ্যে দিয়ে দেবো এবার আর একটু চিনি মিশিয়ে দিলাম এর মধ্যে। গাঢ় করে জাল দিয়ে নেব। দুধের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে আসছে। দুধটা অনবরত নাড়তে হবে যাতে শর্টটা না পড়ে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে পরে ফুড কালারও দিতে পারেন। কালারটা আনার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে। বেশি মিষ্টি দেব না। এবার এর মধ্যে আরেকটু দুধ নিয়ে নিলাম। শুকিয়ে গেছিলো তাই আরেকটু নিয়ে এটা নরম করে নিচ্ছি। এই পুরটার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম। বাইরের থেকে গোলাপ জলের কোনো গন্ধ আসবে না। এটা যখন কেটে খাবেন তখন দেখবেন একটু গোলাপ জলের গন্ধ আসবে, খুব সুন্দর লাগবে। এবার আরেকটার উপরে আরেকটা দিয়ে চেপে দিয়ে সাইডগুলো এইভাবে চেপে দেবে। সব এইভাবে একটা একটা করে পুর ভরে নেব।
সবগুলোর পুর ভরা হয়ে গেছে। এবার দুধটাকে একটু ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, এইরকম গাঢ় করেছি দুধটাকে। হাফ লিটারের থেকেও কম করে নিয়ে এসেছি জাল দিয়ে। অনেকটাই গাঢ় হয়ে গেছে দুধটা। এটা আরেকটু ঠান্ডা করে নিই। এবার প্রথমে প্লেটের মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। এরপর রুটিগুলো সাজিয়ে দিচ্ছি। পুর ভরা রুটি দিয়ে দিলাম এর মধ্যে প্লেটের ওপরে। এবার এর ওপর দিয়ে আবার ওই দুধ জালটা দিয়ে দিচ্ছি। পুরোটা দুধ দিয়ে দিলাম। এর ওপরে গার্নিশের জন্য দিচ্ছি কিশমিশ। এবার দিয়ে দেব কেশর দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এইভাবে হয়ে গেল। এবার ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব, ঠান্ডা করে খাওয়ার টাইমে তখন বের করে নেব। এইভাবে আমার রসমালাইটা তৈরি হয়ে গেল। তারপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করব, দেখব জমে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে।